আচ্ছা, খুবই আনপ্রিপেয়ার্ড অবস্থায় ভিডিওটা করতেছি। তো ইউজুয়ালি আমি যখন ভিডিও মানে বানানো স্টার্ট করি, তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে ক্রিকেট রিলেটেড কোনো কথা আমি বলব না। তো এটার রিজন হচ্ছে যে ক্রিকেটের প্রতি যে আস্থার জায়গাটা ছিল ২০১৯ ওয়ার্ল্ড কাপের পর থেকে ওটা মোটামুটি কমে গেছে। তারপরেও ম্যাচ দেখি, অস্বীকার করব না। খেলা দেখি এবং ফ্রাস্ট্রেটেডও হই। সো আজকে আমরা যে স্টার্টটা পাইছিলাম, তানজিদ তামিমের উইকেট পরেও আমরা যে স্টার্টটা যে মোমেন্টামে ছিলাম, সম্ভবত ৯২ রানে ২ উইকেট বা সামথিং ছিল। ট্রাস্ট মি অর নট, ওখান থেকে যে কোনো টিম, ওয়ার্ল্ডের যে কোনো টিম ৩০০-র মতো রান করে ফেলবে এই পিচে। মানে যে কোনো টিম। আপনি আহ, পাকিস্তানি পিচ সম্বন্ধে জানেন, এটা এটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি একটা পিচ। আপনি যদি ওয়ান ডে ক্রিকেট, এখানে আপনার কোনো রাশ নেই যে আপনাকে হচ্ছে প্রত্যেকটা বল হিট করতে হবে বা সামথিং লাইক দ্যাট। আপনি মাঠে যান, স্টেবল হন, দেন আপনি স্ট্রাইক করেন। পরে কিন্তু বল খুব সুন্দর মতো ব্যাটে আসতেছিল। আমরা কি করলাম, আমাদের সিনিয়র প্লেয়ার, সো কল সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের উইকেটগুলো যদি দেখেন, মানে এরা কি ১৭-১৮ বছর ক্রিকেট খেলছে? আই ডোন্ট থিঙ্ক সো যে মানে কোনো এক্সপেরিয়েন্সড ব্যাটার এই অবস্থায় এই ধরনের শট খেলে আউট হবে। মেহেদী হাসান মিরাজকে অনেকে বাংলাদেশের নেক্সট সাকিব আল হাসান বলেন। জাস্ট একটা প্রশ্ন করব, কখনো কোয়ালিটি পেস বোলিংয়ের এগেনস্টে মিরাজকে ভালো খেলতে দেখছেন? কখনো একটা কোয়ালিটি পেস বোলিংয়ে লাইন আপের এগেনস্টে মিরাজ ভালো খেলছে এমন দেখছেন আপনারা কখনো? দেখেন নাই। আজকেও খুব সিলিভাবে আউট হয়েছে, একদম সফট ডিসমিসাল। যে কোনো টিম ওয়ার্ল্ডের এখান থেকে ৩০০ রান করে ফেলতো, যে স্টার্টটা বাংলাদেশ আজকে পাইছিল। এবং ৩০০ রান করার মতো পিচ, ৩০০ কি ৩০০ বা আপনার ধরেন আমরা যদি ২৮০ও করতে পারতাম, আমার কাছে যেটা মনে হয় যে আমরা ম্যাচ বের করে ফেলতে পারতাম ২৮০ বা ৩০০ করলে। বলাররা ট্রাই করছে যথেষ্ট, এখানে রান নাই, বলাররা এখানে কী করবে? আমরা যদি এভাবে চলতে থাকে আমাদের ক্রিকেট, আমাদের একটার পর একটা আইসিসি ইভেন্ট যাচ্ছে। ক্রিকেটে তো টুর্নামেন্ট খুব বেশি হয়, ফুটবলের মতো না। ক্রিকেটে একবার এশিয়া কাপ হচ্ছে, এরপরে হচ্ছে আপনার আইসিসির ইভেন্টগুলো, টি-20 ওয়ার্ল্ড কাপ ২ বছর পর পর হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, মানে অনেকগুলো ইভেন্ট হচ্ছে। এতগুলো ইভেন্টের মধ্যে আমরা যখন একটা ইভেন্ট শেষ হয়, আমরা আফসোস ঝাড়ি। দেন আমরা আবার বাইলেটারাল সিরিজ, জিম্বাবুয়ে সম্ভবত এবছরই আসবে, পরের সিরিজে মনে হয় জিম্বাবুয়ের সাথে ২-১টা সিরিজ জিতবে। এরপর আমরা সবাই ভুলে গেছি। এই যে ২০২৭ সালে যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ নিয়ে কি কোনো প্ল্যান বোর্ড করছে? মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এতে তো ২৩-এর পরে রিটায়ার করার কথা। বাংলাদেশের ক্রিকেটের মানে অবস্থা হিসাব করলে, যে আমরা যে পঞ্চপাণ্ডব বলি, এই ৫ জনের মধ্যে সবচেয়ে লেটে রিটায়ার করার কথা ২ জনের, তামিম ইকবাল আর সাকিব আল হাসান। এরাই সবার আগে চলে গেছে। মাশরাফিও আগে গেছে, বাট এরাই অ্যাক্টিভ হিসেবে এরাই আগে চলে গেছে। আর বাকি ২ জন রয়ে গেছে এখন টিমে। এখন এদের আবার অনেক ফ্যান আছে। আপনি এরা ওই তামিমিয়ান, সাকিবিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান, মাশরাফিয়ান, এদেরকে যখন টিম থেকে বাদ দিয়ে আন্দোলন করে, এরা আবার টিমে চলে আসে কীভাবে কীভাবে। এক্সপিরিয়েন্সড প্লেয়ার, ১৭-১৮ বছরের এক্সপিরিয়েন্স প্লেয়ার, আপনি বলেন যে এক্সপিরিয়েন্স কিনতে পাওয়া যায় না, তো এক্সপিরিয়েন্স দিয়ে আমি কী করবো? আমার এক্সপিরিয়েন্স প্লেয়াররা যদি আমাকে ম্যাচটা হারায় দেয়, তো এক্সপিরিয়েন্স দিয়ে আমি করবোটা কি? এক্সপিরিয়েন্সে তো আমার কোনো দাম নেই। আপনি জাস্ট ওদের আউটের ধরনটা দেখেন, দ্যাটস ইট। কোনো অ্যানালিসিস করার কোনো দরকার নেই। জাস্ট একটা ১০-১২ বছরের বাচ্চাকে বসান টিভির সামনে, ওকে ধরেন ও টুকটাক ক্রিকেট টিকেট খেলে, ওকে বলেন যে এগুলো আউটের ধরনগুলো ডিসকাস করতে। এভাবে আউট হয় কেউ? মানে ওভার স্পিনারের বলে এভাবে এসে মানে আর মুশফিকুর রহিম সুইপ শট খেলে কয়বার আউট হয়েছে এভাবে এ নিয়ে? যে জিনিসটা আপনি পারেন না এক্সিকিউট করতে, আবার অফসাইডের বল আপনি টেনে এনে সুইপ করতেছেন। যে জিনিসটা আপনি পারেন না, ওটা কেন করবেন? আমার হাইট ৫ ফুট ৬ ইঞ্চি, এখন আমি কি হুক আর পুল খেলবো? আমার তো হচ্ছে না, আমার তো এটা হবে না। আমি জানি যে আমার এই হুক আর পুল খেলার মতো অ্যাবিলিটি নাই। তো সুইপ শট আপনি এক্সিকিউট করতে পারতেছেন না, তো আপনি কেন সুইপ শট করবেন ওই অবস্থায় ম্যাচের? পুরো ম্যাচটা এরা কয়েকজন খাচ্ছে। আর তহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করছে, তো বেশি কিছু একটা বলার নাই। সেও এসে বল খাওয়া শুরু করছে, ওখান থেকে প্রেশার ক্রিয়েট হয়েছে, এরপরে তো একটার পর একটা উইকেট গেছেই। অনেক ছোটো ডিটেলসের খেলা ক্রিকেট কিন্তু। তো এখানে আপনার ক্লাচ করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আসতেছেন, আপনি দেখছেন যে মোটামুটি একটা অবস্থায় আছে টিম, তো আপনি ওখান থেকে ক্যারি করেন আপনার এক্সপিরিয়েন্সগুলোতে। আপনি কি এক্সপিরিয়েন্স দিয়ে পানি খাবে বাংলাদেশের মানুষ? আপনারা এটা বুঝতেছেন প্রত্যেকটা জায়গায় মানুষজন সমালোচনা করতেছে, আপনার কি এগুলো দেখেন না? মানে আপনাদের কি কোনো মানে নিজের প্রতি কোনো দায়িত্ব নাই, মানুষের প্রতি কোনো দায়িত্ব নাই যে না আমরা আমাদের ভালো খেলতে হবে, আমরা ভালো খেলে শেষ করতে চাই? প্রত্যেকটা আইসি ইভেন্টে আপনারা এই টাইপের পারফরমেন্স কেন করেন? মানুষকে কেন ফ্রাস্ট্রেটেড করেন? মানুষ তো এরপরে খেলা দেখতেছে। বাইরে গেলাম, দেখলাম যে যে টিভি শোরুমের সামনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে, কাজ বাদ দিয়ে হারার ম্যাচও, মানে যে ম্যাচটা হারবেন। তো এই মানুষগুলোর অর্জনটা কি? একটা এশিয়া কাপও তো জিতেন না এখন পর্যন্ত। সো কী করতেছেন আপনারা নিজেরও জানেন না। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি আপনার চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড, তো এই টাকা কই যায়? ক্রিকেটের স্ট্রাকচারেরই অবস্থা কেন? ঘরোয়া লিগগুলোরই অবস্থা কেন? প্লেয়ার কেন উঠতেছে না? এই লাস্ট ২-৩টা আইসিসি টুর্নামেন্টে ব্যাটসম্যানরা মানে টুর্নামেন্টটা পুরোটাই ডুবাইছে। কেন হইতেছে? কেন ব্যাটসম্যান পাইতেছি না আমরা? আমাদের ব্যাটাররা কেন একই টাইপের শট খেলে আউট হচ্ছে? বারবার একই টাইপের শট খেলে কেন আউট হবে? ইনসেন্সিবল কেন? আমার কি মাথায় নাই যে আমি এখন আসছি, আমার এখন উইকেটটা ধরে দেখতে হবে? ৫০ ওভারের খেলা, আমার এখানে কোনো রাশ নেই।
এটা T20 ফরম্যাট না। শান্ত যেখানে কমফোর্টেবলভাবে খেলতেছে, আমি কেন পারবো না? আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আমার কাজ কি? আমি সুইপ খেলে আউট হবো, আমি ডাউন দ্য উইকেট আসবো, শুধু ডাউন দ্য উইকেট এসে বল উঠাই দিব, সার্কেলেও আমি ক্রস করতে পারবো না। কেন ভাই? যদি লজ্জা থাকে, শরম থাকে, রিটায়ার করে ফেলেন। একটা জুনিয়র প্লেয়ারকে খেলাক, জুনিয়র প্লেয়ার যদি জিরো করে বলতে পারবো যে এক্সপিরিয়েন্স না, ওর এক্সপিরিয়েন্স না, জিরো করছে। আপনার 17-18 বছর এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে কিছুই হবে না। আপনারা টিমকে ডুবাইছেন এমনি, তো অনেক ম্যাচ ডুবাইছেন, যা জিতেছেন তার চেয়ে বেশি ডুবাইছেন। তো এটা ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক বলছি আমি খেলা, তারপরেও দেখি। কারণ দেখেন, দেশের খেলা এখন একটা অন্য টাইপের একটা আবেগ কাজ করে, খেলাটা দেখি। এবং সমালোচনা করাটা এটা খেলার একটা পার্ট। আপনারা যদি টুর্নামেন্টটা ভালো মতো ফিনিশ করতে পারতেন, মানুষজন এত সমালোচনা করতো না। আমার মানে যেটা মনে হয়েছে যে এই ম্যাচে আমরা 280, 300 করে ফেলে জিততাম। এবং 300 করার মতো সিচুয়েশন ছিল, এমন না যে খুব মানে বাজে স্টার্ট হয়েছে, 300 করা যেত। আপনারা ব্রেসওয়েল উইকেট দিয়ে আসছেন, মানে হাউ ফানি, হাউ ফানি। এভাবেই চলতেছে। এবং ওই যে আরেকটা আইসিসি টুর্নামেন্টে আমরা এভাবেই যাব, ফেল মারবো, মাঝখানে আমরা জিম্বাবুয়ের সাথে কিছু ম্যাচ ট্যাচ জিতবো, বাইলেটারাল সিরিজে 2-1 ম্যাচ জিতবো, ওটা তো জিতি না, আমরা আফগানিস্তানের সাথে সিরিজ হারছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হয়েছি ওয়ানডে সিরিজ। তো এভাবেই চলতেছে। অ্যান্ড কিসের কি ব্যাটিং কোচ আনছে ভাই? আপনি কি কোনো কাজ করেন প্লেয়ারদেরকে নিয়ে? আমার মনে হয় না। নাহলে কেন তাহলে প্লেয়ারদেরকে ছাড়াই করেন? একই টাইপের শটে খেলে আউট হতেছে প্লেয়াররা, এটা তো হওয়ার কথা না। এক টাইপের ভুল মানুষ কীভাবে করে? প্রফেশনাল ক্রিকেট এটা, আই ডোন্ট নো। মানে আমরা পাড়ার ক্রিকেটে এক টাইপের ভুল দুবার করি না, তো ওরা প্রফেশনাল ক্রিকেটে সেই টাইপের ভুল বারবার করছে, এবং কোনো ফ্রাস্ট্রেশনও নেই, হাসতেছে, দে আর লাফিং। শান্তরা দেখলাম ইন্ডিয়ান ম্যাচে ডাকআউটে বসে হাসতেছে যখন 34 রানে সম্ভবত 5 উইকেট বাংলাদেশে। মানে হাউ ফানি এটা! এটা তো মানে কী বল, ডিসগ্রেস, এটা একদম শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। আমরা লজ্জা পাইতেছি সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকতেছি, দেখতেছি ক্রিকেট যারা ছিল আগে বা ক্রিকেট যারা এখন অ্যানালাইসিস করে, ওরা হাসাহাসি করতেছে, আমাদের লজ্জা লাগতেছে, তাদের লজ্জা লাগতেছে না, তারা বাংলাদেশের জার্সিটাকে রিপ্রেজেন্ট করতেছে। এভাবে চলতে থাকলে তো চলতেছে। অ্যান্ড দীনেশ কার্তিক একটা কথা বলছে যে বাংলাদেশ হচ্ছে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে লেভেলে চলে আসবে। আমার মনে হয় যে লেভেলে চলে আসার কিছু না, অলরেডি আসছে। ইভেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ খেলে আরও অনেক বেটার খেলতো বাংলাদেশ থেকে। সো ফানি, মানে এইভাবেই চলতেছে, এইভাবেই চলবে, আর আমরা সাপোর্ট করে যাবো। চলুক, সমস্যা নেই। পাকিস্তানের সাথে লাস্ট ম্যাচ হারবে, এই অফ ফর্মের পাকিস্তানের সাথে দেখবেন যে লাস্ট ম্যাচ হেরে আসছে। কারণ এরা বেসিক সেন্স না, এরা জানে না যে গেম কীভাবে বিল্ড আপ করতে হয়। এদের এমনি অনেক এক্সপিরিয়েন্স, 17-18 বছর এক্সপিরিয়েন্স দিয়ে পানি খান।